হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো ব্যাঙ্গালোরে প্রথমবার আমি রুম ভাড়াতে নিয়েছি। রুম ভাড়া ব্যাঙ্গালোরে পাওয়া অনেক মুশকিল, বুঝতেই পারছো। রুমের ভাড়া অনেকগুলো, তো অতটা আমার বাজেট নাই। ছোটো মোটো একটা রুম নিয়েছি, তাতেই আমার যেমন তেমন করে দিনটা তো কাটছে। আজকে শিফট হয়েছি, তো রুমটা কেমন হয়েছে বাট আমি অতটা পছন্দ না, কিন্তু আমার বাজেটের হিসাবে আমি রুমটা নিয়েছি। তো তোমরাকে বাইরের লোকেশনটা দেখাচ্ছি, কেমন লাগছে দেখো। এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিটির রুম। এখান থেকে 15 কিলোমিটার দূরত্বতে এয়ারপোর্ট রয়েছে। আর আমি রয়েছি এখন 4 ফ্লোরে। চার ফ্লোর- চার 4 ফ্লোরের উপরে আমি রুমটা পেয়েছি। বাট কি করার আছে বলো, যেটা পেয়েছি ওটাই অনেক সৌভাগ্যের ব্যাপার। এখানেই আমাদের পাশে মন্দির রয়েছে, তো মন্দিরটা তোমরা দেখে নাও। এখন মন্দিরের রঙের কাজ চলছে, বাট মন্দিরটা অনেক সুন্দর, ভিতরে অনেক সুন্দর আছে। আর আমার রুমের জায়গাটা তোমাকে দেখাচ্ছি, যেটা রুমটা নিয়েছি, তো তোমরা দেখো। এই হচ্ছে আমার রুম, দেখতেই পাচ্ছ। ঘরে লাইট নাই, না লাইট আছে, লাইটটা দিতে হবে। রুমটা ছোট রুম, অতটা বড় না। আজকে শিফট হয়েছি, কোনো কিছু কিনা অত কিছু হয়নি গো, হালকা পাতলা শুধু কিনেছি। আর এইটাই আমার ছোটোখাটো রুম। এখানে এখন আমার জীবনটা কাটাতে হবে যতদিন আছি। আশা করি দিনগুলো ভালোই যাবে তোমাদের সাপোর্টে। কিন্তু বাথরুমটা অনেক বড়, যা বলে তা বলো। রুম ছোট হতে পারে, বাথরুম বড়। তো এটাই আমার নিউ ব্লগ, এটা প্রথম লাইফে প্রথম নাকি ব্লগ। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি একটু তোমাদের পাশে দাঁড়াতে পারবো। চলো আজকের ব্লগ এখানেই শেষ, সমাপ্ত করলাম।